নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকে 17 এপ্রিল 2025 বৃহস্পতিবারের দিন, আগামীকালকে রাশিফল, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলার বেসিসে আমি আপডেটগুলো নিয়ে আসি, তো সাথে থাকতে হবে, তাহলে আপডেটগুলো পাবেন। এবং বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। নতুন বছর শুরু হয়ে গেছে, নতুন বছর নতুনভাবে আমরা চেষ্টা করব, তাই না, যে ভালো কিছু করার, ভালো এগোনোর বা ইত্যাদি। তো চলুন শুরু করছি কালকের ইনফরমেশানগুলো। কালকে 17 এপ্রিল 2025 বৃহস্পতিবারের দিন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি এবং বরিয়ান যোগ চলবে। বরিয়ান যোগটা কম বেশি শুভ হয় এবং কালকের দিনে নারায়ণকে ডাকা, নারায়ণের পুজো পাঠ করা অত্যন্ত পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে। তো আগামীকালকে যে যে নক্ষত্রগুলো ভালো ফল দিচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, শতভিসা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 9:46 থেকে সকালবেলা 10:23, এই টাইমটা যখন আমি বেরোবো, কাজগুলো একটু দেখে, সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট 2:40 থেকে 3:18, এই টাইমটাকে একটু দেখে, অবশ্যই ব্ল্যাকটা অ্যাভয়েড করছি কালকে। এবার দেখুন, এখানে একটা প্রশ্ন থাকে যে ব্ল্যাকটা অ্যাভয়েড করছি মানে বাড়িতেও কি একটা ব্ল্যাক, মানে কালো রঙের চুড়িদার বা কালো রঙের ফুল প্যান্ট বা টি শার্ট এগুলো পরতে পারবো না? এটা চলতে পারে, কোনো অসুবিধা নেই। যখন কোনো ইম্পর্টেন্ট কাজে যাবেন, বাস এইটুকু, যখন কোনো ইম্পর্টেন্ট কাজে যাবেন, কোনো মিটিংয়ে যাবেন, কোনো দেখা করতে যাবেন, এই জায়গাটার জন্য অবশ্যই পড়ুন না, বাড়িতে যা ইচ্ছা যেটা মনে হয় সেটাই, কোনো ব্যাপার না। অবশ্যই কালকে আমরা নারায়ণকে ডাকছি, নারায়ণকে ডেকে আমাদের দিনের কাজগুলোকে শুরু করছি। আগামীকালকে দেখুন, যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো বিজনেস করছেন, ভালোভাবে বিজনেস করছেন, সেগুলো একটু বলে নিই। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি কিছুটা ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশনস, হেলথ, চাষবাস, সারখোল ভালো হচ্ছে। ল বা লিগ্যাল সেগমেন্ট একটু চাপের। মাস্টারমশাই দিদিমণিরা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। গাছপালা, নার্সারি বিজনেস একটু হলেও ভালো হতে পারে। জল বা লিকুইড প্রোডাক্ট কিন্তু কালকে ভালো নয়। হাতের কাজ, ইলেকট্রনিক গুডস এবং মিস্ত্রি বাবুরা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফুড আইটেমগুলো খুব ভালো হতে পারে, সেটা ফাস্ট ফুড হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, যে কোনো ফুড ভালো হচ্ছে কালকের দিনে। স্টেশনারি গুডস ভালোর দিকে যাচ্ছে। শিল্পীরা একটু চাপে থাকবেন, ফ্রিল্যান্সিং একটু চাপে থাকবেন। যারা শিল্পী, যারা ফ্রিল্যান্স এগুলো করেন, তারা একটু চাপে থাকবেন। কথা বলা খুব একটা ভালো নয় কালকের দিনের জন্য। কথা বলা, কথা এগোনো একটু হয়তো প্রবলেম দিতে পারে। লটারি বিজনেস নট সো গুড, অতটা ভালো হচ্ছে না কালকের দিন। গাড়ির বিজনেস ভালো হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং গুডস ভালো হচ্ছে। কালো জিনিস, জুতো, চামড়ার জিনিস, ব্যাগ মোটামুটি চলছে, বলতে পারি অ্যাভারেজ চলছে। এই ওভারঅল দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তার মধ্যে অনেক কিছু বিজনেস তো অ্যাড হয়ে যায়। ধরুন কেউ হয়তো মোমো বিক্রি করছেন, তার তো ফুডের মধ্যেই ঢুকছে। হ্যাঁ, আবার কেউ হয়তো বিরিয়ানি বেচছেন, সেটাও ফুডের মধ্যে ঢুকছে। এবার হ্যাঁ, অবশ্যই যখন ভেতরে ঢুকে দেখব, তখন দুটো স্ট্রিম পুরো আলাদা হয়ে যাবে, বিরিয়ানি এক মানে আলাদা, মানে এটা বলতে চাইছি। তো শুরু করছি বন্ধুরা কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস। অবশ্যই আমি কালকে নারায়ণকে, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকছি, ডেকে তো শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকারা কালকে 10:25 থেকে 1টা কাজে লাগাবেন। 2:10, 3:35 খুব সাবধানে ব্যবহার করছেন।
2:10 থেকে 3:35, একটু একটু দেখে বা সাবধানে ব্যবহার করছেন। হলুদ টাইপগুলো চলছে, 9 সংখ্যা চলছে। একটা মানসিক চাপ অবশ্যই থাকছে, টেনশন থাকছে, বিশেষত দুশ্চিন্তা বা নেগেটিভ থটস, 7.5 প্রেশারটাও থাকতে পারে। কিন্তু মেসের ক্ষেত্রে কালকের দিনে হেলথ ওভারঅল ভালো চলছে। আমার গুরুজন, সিনিয়ররা ওভারঅল হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে। সব মিলিয়ে ফাইন্যান্স ভালো হচ্ছে, অর্থের যে চাপ সেটা হয়তো কন্ট্রোলে থাকবে, এবং কিছু ইনভেস্ট, কোনো কেনাকাটি এগুলো চলতে পারে। ট্রাভেল কিন্তু দেখে, যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল, এটা কিন্তু আপনাকে দেখে করতে হবে। বন্ধুরা, কালকের দিনে মেষ হলে যখন দেখুন, কিছু সিদ্ধান্ত নিন, কিছু জায়গা চুজ করুন, পার্টিকুলার কোনো কিছু কাজকে চুজ করুন যে এই 3টে কাজকে আমাকে করতে হবে, এই কাজটাকে চুজ করুন এবং সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করুন এবং সেটার জন্য ডেডিকেটেডলি খাটুন। 10 বার 10 দিকে মাথা ঘামানোর দরকার নেই, এবং এটাই বেস্ট পার্ট। তো আপনি যখন মেসের মানুষ, কর্মক্ষেত্র বা কর্মের জায়গা, কর্মের গ্রোথ একটা সুন্দর ফ্লোতে চলছে, হেডেকটা একটা দিকে নেবেন, কিছু লোকজন নিয়ে চলা হবে, বেশি নয়, এবং বিজনেসেও অল্প লোকই আসছেন, বেশ ভালো প্রফিট দিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে নীতি। তো লিমিটেশন একটা থাকছে, কিছু বাউন্ডেশনের মধ্যে থাকতে হচ্ছে। হিউজ এক্সপেকটেশনটা প্রবলেম দেবে। দাম্পত্য ভালো হতে পারে, প্রেম কিন্তু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, পারিবারিক সম্পর্কগুলো ভালো এবং দৈব সাপোর্ট করছে, ভাই বোন বা ওভারঅল জায়গাগুলো ভালোর দিকে যাচ্ছে। এডুকেশন ভালো হতে পারে, বাট সন্তান নিয়ে ভোগান্তি থেকে যাবে, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ, ওভারঅল জায়গাগুলো কিন্তু আপনাকে কম বেশি একটু প্রেশারে রাখতে পারে, লক্ষ্য রাখবেন। তবে মোট কথা আপনি ভালোভাবে চলছেন, চাপ থাকছে, বাস এইটুকু। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হলে আগামীকালকের দিনে একটু দেখে কথা বলবেন। ভরণী নক্ষত্র আরও ফোকাসড হন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে না ছোট 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 পারিবারিক অশান্তিগুলো বেশ বেগ দিচ্ছে। বৃষরাশি হলে কালকের দিনে অরেঞ্জ, পিঙ্ক এই টাইপগুলো চলছে। কালকের দিনে 6 চলছে, 3 চলছে, নারায়ণকে আমি ডাকছি। 10:20 থেকে 12:45 বেস্ট। দুপুর 2:10 থেকে প্রায় 4:05 এই সময়টাকে আমি দেখে ব্যবহার করছি। বন্ধুরা, টাকার চাপ থাকবে, অর্থের জায়গা বা অর্থনৈতিক দিক খুব একটা ভালো নয়। হেলথ ঠিকঠাক, আমার পরিবার, আমার বাড়ির লোক, বাবা মা, ভাই বোন ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, এবং ট্রাভেল কিন্তু ভালো যাবে, ভালোর দিকে যাবে। ট্রাভেলগুলো ভালো হচ্ছে। দেখুন, কালকের দিনে স্ট্রেস রিলিজ হচ্ছে, টেনশান কমছে, ঝামেলা মিটছে, প্রেশার রিলিজ হচ্ছে, এবং কালকের দিনে পেন্ডিং প্রবলেমস, খুচরো ঝামেলা, ছোট 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 টেনশান, এগুলোকে নিয়ে আমি কাজ করতে বলছি। তো যখন কোনো হেডেক রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, এটা মনে হচ্ছে পারবো না, এই কাজটা করা সম্ভব নয়, এই ব্যাপারগুলো ইভেন কালকের দিনে না যে কোনো পেন্ডিং সমস্যা, এবং সেটা পরিবার, সেটা কর্মক্ষেত্র, সব মিলিয়ে যে কোনো পেন্ডিং প্রবলেমস ক্লিয়ার হতে পারে, এবং ক্লিয়ার হওয়ার চান্সেস তো ভালো রকমভাবে রয়েছে। সো এটাকে দেখুন, এবং বিজনেস কিন্তু একটা মোটামুটি স্টেবল ফ্লো থাকছে। তো কাজ করে একটা তৃপ্তি, এবং সবচেয়ে বড় কথা, যখন টেনশান কমে তখন কিন্তু আলাদা লেভেলের একটা মানসিক শান্তি থাকে, এটা আপনি কালকে পাচ্ছেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, ঘাঁটাবেন না। আপনি হাউস ওয়াইফ হলে আপনার মানসিক তৃপ্তির জায়গাটা থেকে যাবে। লাভ লাইফ ভোগাতে পারে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, সন্তান এবং আইনি জটিলতা ভালো, দৈব সাপোর্ট করবে, কিন্তু বিদ্যাস্থান বেশ একটু গণ্ডগোল রয়েছে। তো এডুকেশনের জায়গাটা আমি নজর রাখছি আমি যখন বৃষ। তো সামগ্রিকভাবে অ্যাক্টিভ হওয়া উচিত। চলো, প্রবলেম মিটছে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে জুনিয়রগুলোকে সাথে নেবেন। রোহিণী, যখন আপনি রোহিণী নক্ষত্রের মানুষ, কন্ট্যাক্টস বিলটা খুব ভালো হচ্ছে। মৃগশিরা, কথা বলার উপযুক্ত দিন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন ছাই সাদা এই টাইপগুলো চলতে পারে। মিথুন 8 চলছে। মিথুন কালকের দিনে অবশ্যই কাকে ডাকছেন জানেন। 10:25 থেকে 12:25, 30 ধরতে পারেন, বেস্ট টাইম, বেস্ট সময়। 1:45 থেকে আপ টু 4টে দেখে ব্যবহার করবেন। মিথুনের অর্থ নষ্ট, ফাইন্যান্সিয়াল
গ্রোথ নষ্ট হওয়া এর যোগ কিন্তু থাকছে। হেলথ ভালো, ট্রাভেল হতে পারে, প্রবল একটা শত্রুতার দিন, অ্যাংজাইটি বাড়বে, কাজ আটকাবে, দৈব সাপোর্ট করছে না। তো কোনো না কোনোভাবে লসেস, মারাত্মক চাপ এবং একটু অসাবধানতা বড় কোনো প্রবলেম অ্যারাইজ করিয়ে দেবে। সো আপনি মিথুন হলে পুরো মাত্রায় চোখ কান খোলা রাখবেন, পুরো মাত্রায় দেখে শুনে চলবেন। ইভেন বিজনেস কালকের দিনে কিন্তু সেই লেভেল যাচ্ছে না, সেই এক্সপেকটেশন লেভেল ফুলফিলমেন্ট আসছে না। তো মিথুন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও দেখে শুনে, দৈব সাপোর্টের নেই তো আমি চাকরি করছি, আমি বিজনেস করছি, শত্রুতা রয়েছে, প্রেশার রয়েছে এবং অসুবিধার জায়গা থেকে যাচ্ছে। আমি বলতে পারি দাম্পত্য প্রেম ভালো, পারিবারিক সাপোর্ট কম হচ্ছে, পরিবার বা পারিবারিক সাপোর্টগুলো কম, বিদ্যা ভালো, সন্তান সুখ ভালো, লিগাল কিন্তু ভালো নয়। তো মিথুনের জাতক বা জাতিকারা সামগ্রিকভাবে চোখ কান খুলে রেখে এগোন, রিস্ক নেবেন না, অর্থের ব্যাপারে তো নয়। এবং আপনি অবশ্যই যখন মানুষজনের সাথে ডিল করছেন আরও বেশি অ্যালার্ট থেকে। তো এইটাই মিথুন রাশি, সরি বাট এটাই, হয়তো খারাপ লাগবে বাট এটা। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, লোকে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের ওপর নজর রাখতে পারে। আদ্রা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না, ইনস্ট্যান্ট নয়। নেক্সট রাশি কর্কট, লাল 1-3 নারায়ণ। দেখুন, 2-5 থেকে 3-20 দেখে ব্যবহার করবেন, বাদবাকি সময় আপনার মতো করে ব্যবহার করুন, শুধু এফর্টটা বাড়ান। কারণ কালকের দিনে যেহেতু চন্দ্র নিচস্থ, মঙ্গল নিচস্থ, কিন্তু দিন ভালো, দিনের ভাইবসটা খুব ভালো। তো খেটে সাফল্য, হ্যাঁ চাপটা বাড়বে, 2 ঘন্টার কাজটা 2 ঘন্টা 30 মিনিট লাগবে, কাজ উঠবে, এটা বলতে পারি। তবে বন্ধুরা, পরিবারের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। অর্থ ভালো, বাবা মা, ভাই বোন, সন্তান, পার্টনার, আমি সব মিলিয়ে শরীর নিয়ে একটা ব্যতিব্যস্ত থাকা বা ভোগান্তি কর্কটের ক্ষেত্রে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, কালকে খাটুন, কার্যসিদ্ধি হবে। আপনাকে আমি দুটো কথা বলবো, এক হচ্ছে কোনো দিক থেকে কোনো এক্সপেকটেশন ও করে দেবে না, হবে না। 2 হচ্ছে যে কোনোভাবে হয়ে যাবে, হবে না, খেটে উন্নতি। তো পরিস্থিতি এগেনস্টে থাকুক বা ফরে থাকুক, দৈব কিছুটা সাপোর্ট করছে, আপনি বার করে নিতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন কর্কট বিজনেস পার্ট ভালো আগামীকালকে, তো চাকরি বা বিজনেস বোথ সাইডে আমি তৃপ্তি পাচ্ছি, যে কোনোভাবে কাজকর্ম এগোচ্ছে, দাম্পত্য জীবন ভোগাবে, প্রেমটা ভালো হচ্ছে। বাট ফ্যামিলি হেলথগুলো একটু খেয়াল রাখতে হবে, সন্তানের দিকটা একটু খেয়াল রাখতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, পরিবার পারিবারিক অশান্তি গোলযোগ পাশের বাড়ি ওভারঅল ম্যানেজেবল আপনি হাউস ওয়াইফ হলেও। এডুকেশান ঠিকঠাক, ব্যাপক নয়, ঠিকঠাক চলছে। তো এই জায়গা বা এই দিকটা আপনি যখন কর্কট, আপনি একটু খেয়াল রেখে নজর রেখে চলছেন। বাট পুরো দিনটাই কাজের দিন, তাই জন্য আমি খারাপ সময় বলছি না, চলছে। পুনর্বসু নক্ষত্র বাধা পাবেন, তারপরে এগোবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটুতেই মাথা গরম আপনাকে ডোবাতে পারে, বা পরিস্থিতিগুলোকে ঠিকমতো মেজার করতে না পারা ভোগাতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও অ্যাক্টিভ হন, সুযোগ সন্ধানী হন, বেটার রেজাল্ট পাবেন। সিংহ রাশি, এই রাশিটাও ভালো রেজাল্ট পাচ্ছে, এবং এই রাশির রেজাল্ট কিন্তু কর্কটের তুলনায় বেটার হবে। লালই ব্যবহার করছেন, নয় ব্যবহার করছেন, অবশ্যই নারায়ণকে আমি ডাকবো। 10টা 10 থেকে 1টা পুরোটা ভালো সময় হতে পারে। খেয়াল রাখবো 2:15 থেকে 3:35, টাইমটাকে খেয়াল রাখছি। সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথম ভালো খবর বলি, পরিবার বা আপনার সন্তানের হেলথগুলো অনেকটা ভালো বা অনেকটা শুভ হতে পারে। তো শরীর বা স্বাস্থ্যর জায়গা বেটার থাকছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু কম, অর্থর একটু বেরোনোর ব্যাপারটা রয়েছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল হতেই পারে, যে কোনো ট্যুর, অফিসিয়াল হোক ফ্যামিলি, চলতে পারে। কালকের দিনে স্টেবিলিটি, বড় কার্যসিদ্ধি এবং ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল কাজকর্মগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করা। আমি যখন সিংহ রাশির মানুষ, ইন্টারভিউ দেওয়া, নতুন কিছু ট্রাই করা, নতুন কর্ম সম্পাদন করা, এবং চল আমি দেখে নেব, প্রেশার থাকলেও এটা বলতে পারি কাজ হবে, খুব ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন বিজনেস ভালো হচ্ছে। হাউসওয়াইফরা
মেন্টাল পিস পাচ্ছেন, তৃপ্তি পাচ্ছেন, এই জায়গাটা, তাহলে সিংহ রাশি একটা স্টেবল গ্রোথ, একটা স্টেবিলিটি, স্টেবল সাকসেস আশাবাদী কিন্তু হতে পারে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসবে, কিছু কলিগ বা বন্ধুত্ব একটু ভোগাচ্ছে, বাস এইটুকু। এটা এই জায়গায় আটকাবেন না, হয়ে যাবে। দাম্পত্য ঠিক নেই, তিক্ততা, প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো হওয়া, বিদ্যায় সাফল্য, লিগাল কিন্তু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, লিগাল টাইম টেকিং হবে, খেয়ে নেবে সময়টা। আর কিছু ক্ষেত্রে সিংহের একটা প্রবলেম হতে পারে, একটু ডিলে হয়ে যাচ্ছে যেন সব কাজগুলো, মানে টাইম ম্যানেজমেন্ট, এটা একটু প্রবলেমের, এটাকে জাস্ট দেখে নেবেন আপনি সিংহের মানুষ হলে। তো সিংহ রাশি মঘা নক্ষত্র দায়িত্ব ছাড়বেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে নজর রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ইমোশনাল টাচ দরকার, ইমোশন দেখাবেন বা একটু ইমোশনালি ভাববেন, বেটার হবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 4 ব্যবহার করছেন, 4 হালকা সবুজ বা টাইপগুলো চলছে, হালকা হলুদও চলতে পারে। কালকের দিনে অবশ্যই আমরা নারায়ণকে ডাকছি। আপনি কন্যার মানুষ হলে 10টা 25 থেকে 12টা 55 বেস্ট, 2টো 5 3টে 40 দেখে ব্যবহার করছেন। কন্যার জাতক বা জাতিকাদের প্রথম ভালো পয়েন্ট হচ্ছে হেলথগুলো কিন্তু ইমপ্রুভ করবে। সেটা আমার হতে পারে, আমার ফ্যামিলি যারা আছেন, বাবা মা ভাই বোন, হেলথগুলো ইমপ্রুভ করছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, অর্থের ব্যাপারে বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। ট্রাভেল কিন্তু বেগ দেবে, এবং ধরুন আমি কাজে যাচ্ছি, কোনো একটা ট্রাভেলে প্রবলেম আছে, একটু লক্ষ্য রাখবেন। কন্যা রাশির ফ্লোটা খুব ভালো, এবং ফ্লোতে গা ভাসানো উচিত। যেরকম চলছে সেই অনুযায়ী চালিয়ে নেওয়াটা বেটার হবে কালকের দিনে, এবং ওই ফ্লোতে অনেকটা কাজ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, 3-4 জন হয়তো আপনার সাথে এগোচ্ছেন, সব মিলিয়ে কাজকর্মগুলো তো আমি একলা কিছু করে দেবো। ধরুন আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একলা সব করে দেবো, এই ব্যাপারটা কিন্তু প্রবলেমের। তাহলে 4 জনকে নিয়ে এগোই, হেডেকটা 5 জনের ওপর দিই। রেভিনিউ হয়তো স্প্লিট হবে, অসুবিধা নেই। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র অবশ্যই স্টেবল, কিন্তু বুঝতে হবে একলা নয়, একটা গ্রুপে। এবার যদি ওই 5 জন গ্রুপের লোকগুলো খারাপ হয়, তাহলে আপনি প্রবলেমে রয়েছেন, এটা ব্যাপার। আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, আপনার প্রেমজ সম্পর্কগুলো ভালো, কিন্তু বন্ধুরা পরিবারের থেকে একটা ডিস্টেন্স থাকছে। বাবা মাও হতে পারেন, ভাই বোনও হতে পারেন, বা আপনি হাউস ওয়াইফ হলে ইনলস হতে পারে, একটা ডিস্টেন্স কিন্তু থাকছে। সন্তান সুখ ভালো, লিগালটা ভালো, বিদ্যাটা ভালো না। কোনো না কোনোভাবে এডুকেশন কিন্তু কন্যার ক্ষেত্রে একটু ড্যামেজ, এবং এডুকেশনের জায়গা নিয়ে একটা চড়াই উতরাই বা একটা আপস অ্যান্ড ডাউন্সের ব্যাপার চলতে পারে, দৈব অ্যাভারেজ। তো চালিয়ে নিতে হবে, ভালোভাবে চলছে, যেমন চলছে চলুক, এটা হবে নীতি। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সুন্দর গুছিয়ে কথা বলবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু তিক্ততার জায়গা সব ক্ষেত্রে আসতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সিনিয়রদের সাপোর্ট নেবেন, একটু কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, লক্ষ্য রাখবেন। তাহলে কন্যার পর কে আসে? তুলা আসে না? আপনি যখন তুলার মানুষ হচ্ছেন, লালের হালকা হালকা লাল, মানে বা সাদাও হতে পারে, লাল লাইট যেটা বলে, কালকের দিনে আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকারা নাম্বার 9 ইউজ করছেন, অবশ্যই না। কালকের দিনে নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণকে আমি ডাকছি, আমরা ডাকছি। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে, মানে তুলা রাশির মানুষজন হলে 10টা 5 থেকে 12টা 35 বেস্ট টাইম। ওই 5-7 থেকে দুপুর 2টো 8 থেকে 3টে 40 দেখে ব্যবহার করছি। তুলা একটা ব্যাপার খেয়াল রাখুন, হেলথ কিন্তু একটা বড় ইস্যু হচ্ছে। কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্য কিন্তু ভালো চলছে না। ওয়েলথ ভালো, ফাইন্যান্স ভালো হচ্ছে, ক্যাশ ফ্লো, টাকার ট্রানজ্যাকশনস বেটার রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। দেখুন, কালকের দিনে কিন্তু গ্রোথ আছে, এনার্জি লাগানো উচিত, দৈব সাপোর্ট করছে, এবং কালকের দিনে কথাবার্তা এগোনো, অফিসিয়ালসদের সাথে মিটিং, এবং পরিস্থিতিগুলো মোটামুটি আমাকে ফেভার করছে। তো আমি যে ফিল্ডে আছি, যে কাজে আছি, কাজ কিন্তু অনেকটা এগোবে। আপনি তুলার মানুষ হলে কথা বলার উপর জোর দেবেন, 1 নম্বর কথা।
এবং একটা স্মুথনেস থাকবে সব মিলিয়ে এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে তুলার জাতক বা জাতিকাদের। কিছু শত্রুতা ভীষণ অ্যাক্টিভ, বাট আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তো সব মিলিয়ে একটু চোখটা খোলা রাখতে হচ্ছে, ব্যবসা ভালো চলবে। আমি বিজনেসের শত্রুতা বলছি না, এবং কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল কম বেশি হচ্ছে কিন্তু চাকরিওয়ালা মানুষগুলো সব পরিস্থিতিগুলোকে জাস্ট দেখে দৈব সাপোর্ট করছে, ঠান্ডা মাথায় কথা বলে গুরুত্ব ব্যাপারটা মেপে এগোবেন। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ফরে রয়েছেন, প্রেম ঠিকঠাক, ফ্যামিলিতেও শত্রুতা থাকছে। তো একটু দেখে, আপনি হাউস ওয়াইফ হলো, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা খুব ভালো, বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে, একটু লাফালাফি করবে, একটু বেগ দেবে, এইটুকু প্রবলেম। বাট ওভারঅল জায়গাগুলো আপনি তুলার মানুষ হলে ম্যানেজেবল। একটু শত্রুতা খেয়াল রাখুন, কিছু লোক কিছু মানুষ একটু ব্যাগড়া দিচ্ছে, ব্যাগড়া তৈরি করছে, ব্যাস এইটুকু প্রবলেম। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে নিজের ঘাড়ে সব কিছু রাখবেন না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সাথী মানে আমি যখন সাথী নক্ষত্রের মানুষ, দেখবেন যে কোনো কাজই করার আগে ডিপলি ভেবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে কিছু লোক আপনার মাথাটা ঘুরিয়ে দিতে পারে। এমন কিছু বললো, এমন কিছু মন্তব্য করলো, কমেন্ট পাস করলো, মাথাটা ঘুরে গেল, এই ব্যাপারটা। তো তুলার পর আসছে বৃশ্চিক রাশি কালকের দিনে 5 ব্যবহার করছেন। বৃশ্চিক রাশি হালকা হলুদ বা টাইপগুলো চলছে, বৃশ্চিক রাশি 2ও চলতে পারে কালকের দিনে। অবশ্যই নারায়ণকে আমি ডাকছি, ভগবান শ্রীহরি বিষ্ণুকে আমি ডাকছি। বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে 10:30 থেকে 12:25 এটাই সময়, বাদবাকি অ্যাভারেজ 2:05 থেকে 3:40 দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, শরীর ভালো, ওয়েলথ ভালো, মানে আমার শরীর এবং আমার ফাইন্যান্স ঠিক আছে, ঠিকঠাক চলছে, কিন্তু দৈব বিড়ম্বনা, ভুল সিদ্ধান্ত এবং বারবার বাধা প্রাপ্তি, কোনো ব্যাপার স্মুথলি এগোচ্ছে না, ইভেন ইনক্লুডিং ট্যুর, কর্মক্ষেত্রে বাধা, হওয়া কাজ আটকে যাওয়া, প্রবলেমগুলো বারবার অ্যারাইজ করছে। তো আমার কোনো না কোনোভাবে আমি কনসেন্ট্রেট করতে পারছি না, মুডটা অফ হচ্ছে কি, এবং কম বেশি ফ্রাস্ট্রেটেড ফিল করছি। চাকরি ক্ষেত্রে অনেকটা দেখে বুঝে অ্যালার্ট থেকে আমার মনে হয় বৃশ্চিকের কাজ করাটা উচিত। কালকে বাধা পাবেন, প্রেসার পাবেন, এটাই ফ্যাক্ট। তো লক্ষ্য রাখুন, বিজনেস মন্দার দিকে যাচ্ছে, ব্যাপক নয়, দাম্পত্যটা ভালো, হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা আমার মনে হয় এক্সপেকটেশন রাখতে পারেন। প্রেম ঠিকঠাক আছে, ফ্যামিলির সাপোর্ট কম, ভাই বোন জ্ঞাতির লোকজন সাপোর্ট কম করছেন। বিদ্যা বা এডুকেশন শুভ, লিগাল পোর্শন শুভ, সন্তান নিয়ে ভোগান্তি, এবং বন্ধুরা একটা চাপে থাকার ব্যাপার, প্রেসারে থাকার ব্যাপার, সব নিয়ে কিছু নার্ভাসনেস কাজ করতে পারে। সিদ্ধান্ত নেবেন না, দেখে শুনে চলবেন, লাক সাপোর্ট করছে না, দৈব বিপত্তি, বাধা বিপত্তি, তো একটু খেয়াল রাখবেন। বিশাখা নক্ষত্র, লোকের কথায় প্রভাবিত কম হবেন। অনুরাধা নক্ষত্র, অপমানিত হতে পারেন, লোকে আঙুল তুলতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কোনো লিগাল ইস্যুস, কোনো ফালতু ঝামেলা, এগুলোতে কিন্তু দয়া করে জড়াবেন না, অসুবিধা আছে। বৃশ্চিকের পর ধনুরাশির সময় এমনি হাসির কোনো কারণ নেই, বলেই দিই, অনেকবার বলেছি যে ধনুরাশির ভিডিও আমি তো ভিডিও আজ থেকে করছি না, দেখবেন 6 বছর 7 বছর ধরে আমার ভিডিও আসে। আজকে একটা ভিডিও ছাড়লে 5,000 ভিউ হয়, 10,000 ভিউ হয়, তখনকার যখন 5 বছর আগে ছাড়তাম 200 ভিউ হতো, খুব সব ভিডিও ছাড়লে 200ও হতো না, 30টা 40টা ভিউ হতো, 50টা ভিউ হতো, বিশ্বাস করুন এরকম ভিউ হতো। তখন সোশ্যাল মিডিয়া মানে দেখতেনও মানুষ কম। আমার প্রথম, বলেই দিই আপনাদেরকে, অনেকে কন্টেন্ট ক্রিয়েটাররাও দেখেন, আমার প্রথম ভিডিও ভাইরাল হয় 53 নম্বর ভিডিওতে গিয়ে, 53 নম্বর, মানে ভিডিও করতাম, ছাড়তাম, 53 নম্বর ভিডিওতে গিয়ে ঝট করে ভিডিওটা ভাইরাল নিয়ে নেয়। হ্যাঁ, তো এইটা তো হতো কি, ওই যখন তো 20 নম্বর, 21 নম্বর, 25 নম্বর এই ভিডিওগুলো যখন করতাম, মানে চলতো, নর্মাল ভিডিওতে 10টা ভিউ হলে ধনুরাশির ভিডিওতে 25টা ভিউ হতো।
এই কারণে, আর আর কিছু কারণ নেই, আমার নিজের ধনুরাশিও নয়। তো যাই হোক, তো ওই 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 53, তারপরে আর তাকাতে হয়নি, তারপর যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে, পরপর পরপর এগিয়েছে, ভালোর দিকে গেছে বা হয়েছে। কিন্তু আমার এখনও মনে আছে, আমার 53 নম্বর ভিডিওতে গিয়ে ভাইরাল নয় ভিডিওটা, সেটা অমাবস্যার ওপর একটা ভিডিও ছিল। যাই হোক, কোনো কোনো একটা অমাবস্যা, ঠিক মনে নেই। তো এইটা আর কোনো কারণ নেই। এবং তখন কি হতো বলুন তো, তখন নেটে এত স্পিড ছিল না, মানে ভিডিও নর্মাল একটা ফোন, ফোন মানে ওই নর্মাল যে ক্যামেরা ফোনগুলো ছিল, ওই ওই ফোনগুলো থেকে ভিডিও করতাম, এখনও ফোন থেকেই করি, যাই হোক সেটা নয়। ধনুরাশির দিন কিন্তু কালকে খুব ভালো, ভাবতেও লাগে। ধনুরাশি একদম নিট অ্যান্ড ক্লিন হোয়াইট ইউজ করবেন কালকের দিনে, প্রপার হোয়াইট ইউজ করবেন। সাদা টাইপগুলো চলতে পারে, 3 চলছে, নারায়ণকে ডাকছি, পুরো দিনটাকে ইউজ করবেন সুন্দরভাবে, স্মুথলি। 2-5, 3-25 জাস্ট দেখে ব্যবহার করবেন। অনেকটা কাজে করতে হবে এবং হেডেক নিন। আপনি মনের জোর রাখবেন, কিছু প্রতিবন্ধকতা আপনাকে খেটে বার করে দিতে হবে। দৈব সাপোর্ট করছে, বাট ভাইবস যা, তাতে আমাকে অ্যাক্টিভ থাকা প্রয়োজন। এটাই নীতি। আমি যখন ধনুরাশি, ধনুর হেলথ, ধনুর ফ্যামিলি হেলথ ঠিকঠাক। ধনুরাশি কালকের দিনে ফাইন্যান্স একটু চাপে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কর্মসিদ্ধি, এবং আপনি হাউস ওয়াইফ হলে গ্রিপিংটা ভালো হচ্ছে, বিজনেস অনেকের তুলনায় ভালো হচ্ছে, অনেকের তুলনায়। স্টুডেন্টরা একটু ভুগছেন, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস ভোগাচ্ছে। লিগাল ব্যাপার স্যাপার ভালো, বিদ্যাস্থান ঠিকঠাক, পারিবারিক বিবাদ, অশান্তি, গোলমাল, গোলযোগ ভালোভাবে মিটবে। কেউ কাঠি করতে পারছে না, কেউ আপনাকে প্রবলেমে ফেলতে কালকের দিনে পারছে না। সো এটা নিয়ে অত ভাবার বা ইস্যু করার কিছু নেই। আপনি ধনুর মানুষ হলে, ধনুরাশি, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। আর বেশি ভাববেন না, বেশি স্ট্রেস নেবেন না, দৈব সাপোর্টে রয়েছে, হয়ে যাবে। ধনুমূলা নক্ষত্র, আপনি বড্ড বেশি কনফিউজ থাকতে পারেন, এটাই চাপের। ধনু পূর্বসারা নক্ষত্র, কুইক হন। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্র, ডিটারমাইন্ড হন। এবং মানে ডিটারমাইন্ড বলতে কি, ঠিক করছি, এটা করব, ব্যাস চলবে সেটা। নেক্সট রাশি হচ্ছে ধনুর পর আসে মকর রাশি। মকর রাশির প্রপার অ্যাভারেজ দিন, কোনো না কোনোভাবে মানে দেখুন, হালকা ছাই, ওই টাইপটা সাদা চলতে পারে, হালকা আকাশি চলতে পারে, এগুলো চলতে পারে। কালকের দিনে 4 চলছে, কালকের দিনে নারায়ণকে ডাকছি। 10টা 20 থেকে, কালকের দিনে 10টা 20 থেকে 12টা 35 বেস্ট টাইম। মোটামুটি 1:45 আপ টু 4টে পুরোটা দেখে ব্যবহার করছেন। মকরের শরীর ভালো থাকছে, মকরের ফ্যামিলি শরীর ভালো থাকছে, কিন্তু অর্থের চাপ, অর্থ কষ্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, ফুল অ্যাভারেজ দিন, কোনো এক্সট্রা হেডেক নিলে কিন্তু অসুবিধা রয়েছে। আমি চাপ নিচ্ছি, আমি শো অফ করবো, মানে দেখনদারিতে যাব, হচ্ছে না। একদম নর্মাল থাকুন। মাথা গরম, টেম্পার লুজ করার, রাগের বশে, জেদের বশে ভুল সিদ্ধান্ত এবং তার খেসারত দিতে হতে পারে। মুখ খুলবেন না, প্রবলেম বাড়বে। বিজনেস মোটামুটি চলছে, দৈব সাপোর্ট করছে না, পরিস্থিতি পুরো মাত্রায় ফরে নেই, একটু দেখে। কালকের দিনে দাম্পত্য ভালো, প্রেম ঠিক আছে, পারিবারিক সাপোর্টগুলো কম, বাবা মা হতে পারেন, ভাই বোন হতে পারেন, এই যে সাপোর্টগুলো, এগুলো কিন্তু কম। এডুকেশান খুব ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ঠিক আছে। কিন্তু কারুর সাথে কালকের দিনে খুব ভালো 1-to-1 ডিল হচ্ছে, পজিটিভলি কথাবার্তা এগোচ্ছে, বা এই জায়গাটা আমি বলতে পারছি না। সো একটু বেগ আছে। এবং কি হয় বলুন তো, কাজ আটকে গেলে তখন ফ্রাস্ট্রেশন বাড়ে, মনে হয় যে 7:30 আবার ফিরে এসছে, এটা ব্যাপার। তো এই চাপটা কালকে মকর রাশির থেকে যাচ্ছে, বুঝে শুনে চলা। আপনি একদম কনফার্ম, সেটাতে এগোন। ধরুন কীরকম, আমার খুব খিদে পেয়েছে, আমি জানি রাত্রির 12টার সময়ও যদি আমি আমার মাকে বলি যে আমাকে ভাত রেঁধে দাও, দেবে। হয়তো একটু চেঁচামেচি করতে পারে খুব বেশি হলে, কিন্তু দেবে। এই জোনটাই খেলবো, এইটা। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভাই বোন বা জুনিয়রদের থেকে সমস্যা। মকর শ্রবণা নক্ষত্র, একটু বুঝে চলবেন।
মকর ধনিষ্ঠা নক্ষত্র, কালকে গুরুজনদের সাপোর্ট কম, গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট কম এবং এরা কোনো না কোনোভাবে সুযোগ নিচ্ছে। কুম্ভ, আগামীকালকে ডিপ রেড, কালকের দিনে 8, বড় টার্গেট অ্যাচিভমেন্ট, বড় রিচ আমার মনে হয় কালকের দিনে যাবে। আপনি যখন কুম্ভের মানুষ, 10টা 1টা 10, 2টো 20, মোটামুটি 4টে দেখে ব্যবহার করছেন। কুম্ভ, শরীর ভালো, আমার ফ্যামিলির, আমার ভাই বোনদের মোটামুটি শরীর ঠিক আছে। টাকার একটা চাপ রয়েছে, কিছু বাড়তি খরচা বাড়বে, কিছু ক্ষেত্রে ধার দেনা বা এগুলোর জন্য কিছু খরচা হতে পারে। ট্রাভেল প্রবলেম দেবে। চেয়ারে বসে সাকসেস, বড় দায়িত্ব নেওয়া উচিত, ইম্পর্টেন্ট রোল প্লে করা উচিত। অফিসিয়ালস কোনো মিটিং, কর্মক্ষেত্র, সিনিয়র লেভেল, হায়ার অথরিটিস, এদের সাথে ডিল ভালো যাচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ। কর্ম, ব্যবসা, এই ব্যাপারে আমি যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাচ্ছি। ইনিশিয়ালি কিছু টেনশান, কিছু চাপ, কিছু প্রবলেম থাকতেই পারে, বাট সময় যত এগোবে, টাইম যত যাচ্ছে, আমি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি। বাট দাম্পত্য জীবন, প্রেম সংক্রান্ত বিষয় কাঁদিয়ে ছেড়ে দিতে পারে। তো তাদের অ্যাক্টিভিটিস, তাদের ব্যবহার, তাদের সেই মেন্টাল সাপোর্ট নেই, এই জায়গাটা আমি বলছি। তো এটা খেয়াল রাখুন আপনি যখন কুম্ভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, দৈব সাপোর্ট করছে, বিদ্যা ভোগাচ্ছে, আইন ভালো, সন্তান ঠিক আছে আমি কুম্ভের মানুষ হলে। তো বন্ধুরা, কুম্ভ আরও হার্ডওয়ার্কিং হন, দৈব সাপোর্ট করছে, বড় কাজের টার্গেট নিন, বড় কাজ করার ব্যবস্থা করুন, এক্সপেক্টেড কালকের দিনে বেটার। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, একটা কি বলবো, অ্যাটিটিউড রেখে নিজের মতো ফোকাস থেকে কাজ করবেন। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও চালাক চতুর হতে হবে, আরও সুযোগ সন্ধানী হতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর সাথে পাঁচে, কারুর ব্যাপারে খুব বেশি থাকবেন না। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, দিন ভালো, হালকা হলুদ, কাঁচা হলুদ, সাদা, 4 নারায়ণ, 2 নারায়ণ করতে পারেন। 10টা 5 থেকে 12টা 50 শুভ সময়, 2টো 5 মিনিট থেকে 3টে 40 দেখে ব্যবহার করছেন। এই টাইমটাকে দেখে ব্যবহার করবেন। দেখুন, মীন রাশি শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, শরীর নিয়ে ভালো রকমভাবে ভুগছেন। পরিবার পরিজনদের শরীর ভালো, আমার হেলথ ভালো নয়। অর্থভাগ্য ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। মীন রাশি কালকে সেলসের ওপর, কথাবার্তা বলার ওপর জোর দিন, ইমপ্রেশন জমানোর ওপর জোর দিন, পেন্ডিং প্রবলেমসগুলোকে খতম করার ওপর জোর দিন। যে কোনো ঝামেলা, যে কোনো টক্সিসিটি, শত্রুতা দমন হচ্ছে এবং ধীরে সুস্থে, ধীর স্থিরভাবে থেকে রিল্যাক্সে কাজ করুন। আমার মনে হয় যে কোনো টক্সিসিটি, যে কোনো নেগেটিভিটি আপনি কিন্তু রিমুভ করে দিতে পারবেন আপনি মিনের মানুষ হলে। ইভেন মিনের বিজনেস পার্ট স্টেবল, দাম্পত্য ভালো, প্রেম আপস অ্যান্ড ডাউনস রয়েছে। তবে এটা বলতে পারি, আপনার মাথার মধ্যে, আপনার মনের মধ্যে যাই চাপ, যাই প্রেশার চলুক, ফ্যামিলিকে কিন্তু আপনি ভালো রাখছেন, ইনক্লুডিং হাউসওয়াইফ। দৈব কিছুটা সাপোর্ট করছে। বন্ধুরা, লিগাল খুব ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাটা বাধার, এইটা প্রবলেমের। বাট কর্ম, ব্যবসা, টেনশান থাকছে, স্ট্রেস থাকছে, বাট ম্যানেজেবল। আপনি মিনের মানুষ হলে আপনি ম্যানেজ করে নিতে পারছেন বা পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন। কিছু ক্ষেত্রে কিছু লোকের এক্সপেকটেশান, কিছু বন্ধুদের এক্সপেকটেশান লেভেল ভীষণ হয়, এটাকে ম্যানেজ করা শক্ত। বাবা মার সাপোর্টটা নিতে পারেন, তাদের সাথে ডিসকাস করতে পারেন, অসুবিধা নেই, বাট স্টেবল থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি হলে যাত্রার সাথে মানে ডিল করবেন না, সবাই আপনার লেভেলের নয়, এটা বুঝবেন। উত্তর ভাদ্রপদ খুচরো ঝামেলা, মাথা ব্যথার কারণ হবে। রেবতী আরও সহজে ভাবুন, সব কিছু পরিস্থিতি ইজিলি নিন এবং যতটা পারবেন আরামসে চলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বন্ধুরা, এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।